প্রথমবার মিষ্টি দই বানাবো, তার জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এখানে 1 লিটার মতো দুধ জাল দিচ্ছি। এর আগে কোনোদিনও আমি মিষ্টি দই ঘরে বানাইনি। টক দই তো প্রায় বানিয়ে থাকি, কিন্তু মিষ্টি দইটা আজকে প্রথমবার বানাচ্ছি। একটু ভয়েও আছি, কেমন হবে, ভালো হবে কিনা, মিষ্টি হবে কিনা, দইটা জমবে কিনা, এই সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরছিল। আর ভাবছিলাম দইটা যদি ভালোভাবে না বসে তাহলে দুধটাই নষ্ট হবে আমার। আর শেষ পাতে মিষ্টি দই খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই ভাবলাম দোকান থেকে রোজ আনার থেকে 2 হাঁড়ি বসিয়ে রাখবো মিষ্টি দই, তাহলে অনেক দিন খাওয়া যাবে। তো সেই জন্য প্রথম চেষ্টা করছি, প্রথমে 1 হাঁড়ি বানাবো, তারপরে পরে আর 1 হাঁড়ি বসাবো যদি এটা ভালোভাবে জমে যায়। 1 লিটার দুধের মধ্যে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নিলাম। এরপর ফ্রাই প্যানের মধ্যে চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিলাম মিষ্টি দইয়ের কালারটা আনার জন্য। এবার ওই চিনির ক্যারামেলের মধ্যে জাল দেওয়া দুধটাকে দিয়ে দিলাম, ভালো করে আবারও ফুটিয়ে নিলাম। গ্যাস অফ করে দিয়ে একটা বাটির মধ্যে টক দই নিয়ে সেটা ভালো করে ফেটিয়ে নিলাম। টক দইটা ফেটিয়ে নিয়ে উষ্ণ গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এই হাঁড়ির ভেতরেও টক দই একটু দিয়ে দিয়েছিলাম। এবার টক দই মেশানো দুধটা এই হাঁড়ির ভেতরে ঢেলে দিলাম। এরপর ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা একটা গামলার মধ্যে বসিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপর সকালবেলায় গামলা থেকে বের করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টা মতো রেখে দেওয়ার পর খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে মিষ্টি দই। পরের দিন দুপুরবেলা এটা খাওয়ার সময় বের করে খাওয়া হয়েছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল।